কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনার পক্ষ থেকে রক্তদান শিবির ও বস্ত্রদান। নিউ সুন্দরবন সমাজ চেতনা ক্লাবের পক্ষ থেকে বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হাসনাবাদ ব্লকের সভাপতি আমিরুল ইসলাম, হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, হিঙ্গলগঞ্জ থানার ওসি, হাসনাবাদ থানার আইসি, হাসনাবাদের বিডিও, রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ, রাজ্য আইটি সেলের সম্পাদক রুবেল গাজী, ক্লাবের সদস্য ও সদস্যা। এদিকে ক্লাবের পক্ষ থেকে বস্ত্রদান করা হয়। প্রায় 1 থেকে 1,500 মহিলাও পুরুষদের বিনামূল্যে ওষুধ, চক্ষু ঠিক পরীক্ষা, এসএসজি শিবিরের আয়োজন করা হয়। রামেশ্বরপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে সংবর্ধনা তুলে দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হাসনাবাদের ব্লক সভাপতি আমিনুল ইসলাম। ধন্যবাদ। এবারে শেষ বক্তব্য রবিকুল স্যার যেহেতু এসছেন, বক্তব্য রাখতে বাকি আছে। সুতরাং ভিআইপি গেস্ট যারা আছেন উদ্বোধন হয়ে গেলে আপনারা আবার মঞ্চে চলে আসবেন। ফারুক সর্দার উদ্বোধনের সঙ্গে আচ্ছা, মঞ্চের ওখানে আমাদের ক্লাবের ওখানে যদি কেউ থাকেন, আমাদের রফিকুল ইসলাম সাহেব হাজির, আমাদের প্রধান রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত, সকলে একটু জোরে করতালি দেবেন। আমাদের মনা ফারুক কোথায়? মঞ্চে চলে এসো। এবার আমরা মনা ফারুককে বহন করলাম, যিনি আমাদের সবসময় সর্বদিক থেকে সাহায্য করেন। মানুষ সামনে চলে আলাদা উৎপল প্রাণিক স্যারকে, রুবেল বলতে চাই, আপদ বিপদে আমাদের এই ক্লাব সুন্দরবন সমাজ উন্নয়ন কেন্দ্র, নিউ সুন্দরবন সমাজ উন্নয়ন কেন্দ্র পাশে আছে। মানুষের যখন বিপদ অসুবিধা হবে আমরা সাহায্য করব এবং মানুষকে এগিয়ে নিয়ে যাব এবং আরও বয়সী পরিষেবা মানুষকে যাতে দিতে পারে এই ক্লাব তার জন্য প্রস্তুত। চিকিৎসা শিবিরে কী ব্যবস্থা আছে আজ? আমাদের চিকিৎসা শিবিরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছেন, ইজিসি আছেন, মানে মেডিসিন আছেন, অর্থোপেডিক আছেন, মানুষের যা যা প্রয়োজন সেই চিকিৎসা আমরা ফ্রি ওষুধেরও ব্যবস্থা করেছি। কতজন রক্তদাতা আজকে রক্তদান? আমাদের টার্গেট 100-র উপরে, তাছাড়া আরও বেশি হতে পারে। এখন প্রতি গ্রামে গ্রামে রক্তদান শিবির হচ্ছে, তারপরেও আমরা এটা প্রতি বছর করি। নির্দিষ্ট দিনে 100-র উপরে যাবে আমাদের আশা। আপনার নাম? আমিরুল ইসলাম, সভাপতি, কাটাখালী নিউ সুন্দরবন সমাজ চেতনা কেন্দ্র। থ্যাংক ইউ। শহীদুল্লাহ 12টার সময় মিটিং আছে, তারপরে বলেছিলাম আমি বলে আধা ঘন্টা বেশি থাকতে পারবো না, যেহেতু আসতেও লেট হয়ে গেল। পাশাপাশি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সুদীপবাবু মাস্টারমশাই, তিনিও কর্মাধ্যক্ষ। সুদীপবাবুকে বহন করার জন্য আমাদের সব সময়ের জন্য কাছে পাই সেই বিধায়ক সাহেবকে আমরা বহন করে নিচ্ছেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমিরুল ইসলাম মহাশয়, তথা আমাদের আমরা বহন করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের একটু করতালি দিন। স্যার মানে সিও সাহেব অপেক্ষা করছেন হাসনাবাদের, স্যারকে ওখানে এক্ষুনি যেতে হবে, স্যার থাকতে পারছেন, তো স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার এখানে উপস্থিত আছেন। বললে নয়, নিজেকে খুব খারাপ লাগবে। শানুর ভাই আগামীকাল ভেলোরে চলে যাবেন ডাক্তার দেখাতে ব্যাঙ্গালোর। খুবই রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আপনাকে যেতেই হবে, যেহেতু শানুর ভাই আমাদের এদিকে এবারে আমরা বরণ করি। এবারে আমরা বরণ করে সব সময়ের জন্য কাছে পাই সেই বিধায়ক সাহেবকে আমরা বরণ করে নিচ্ছেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমিরুল ইসলাম মহাশয়, তথা আমাদের আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে